আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর কাছে আপনারা সবাই ভালো আছেন। তা আমরাও ভালো আছি। আজকে আমরা ভর্তা করব, বাদাম ভর্তা। আজকে বাদাম ভর্তা করব, আর তিল ভর্তা করব, আর শুটকি ভর্তা করব, আর আলু ভর্তা করব। করে পান্তা ভাত আজকে খাওয়া লাগবে। মা কিসের উপলক্ষে? আজকে যে বৈশাখী না, সে বৈশাখীর উপলক্ষ আজকে আমরা যে ভর্তা ভাত দিয়ে এই ভর্তা দিয়ে আজকে পান্তা খাওয়া হবে। পহেলা বৈশাখ, তাই না? পয়লা বৈশাখ আজকে তাই দিয়ে আজকে পান্তা ভাত আজকে খাওয়া লাগবে। লবণটা দিলাম। এখন মরিচটা লবণটা ডলে নেই নিয়ে এখন এই বাদাম আর রসুন এগুলো আগে ডলে নেই। এখন ভর্তাটা হয়ে গেছে, ভর্তাটা করা শেষ। এখন ভর্তাটা তুলে থুয়ে দিলাম। এখন এই যে শুটকি দিয়ে ভর্তা করি। লবণ দিলাম। এখন শুটকিটা ভর্তা করে নেই। ভর্তা করা শেষ। এখন ভর্তাটা তুলে নেই। ভর্তাটা শেষ তোলা। এখন আলুটা ভর্তা করব। এখন পেঁয়াজটা মরিচটা লবণ দিয়ে মরিচটা আগে গালায় নিই। মরিচটা আগে ছেড়ে নিয়ে তারপরে আলুগুলো আউলে লাগবো। সরষের তেলটা দিয়ে নিয়ে আলুটা ছাইনে নিই। এখন তেল দেওয়া শেষ। এখন আমরা কি পয়লা বৈশাখের আয়োজন হতেছে? হ্যাঁ, আজকে পয়লা বৈশাখের আয়োজন হতেছে। আজকে যে বাদাম ভর্তা, শুটকি ভর্তা, তিল। তো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে যে বাজার গেছি, বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলাম, তো আপনাদের দেখাই, না দেখালে হবে না। মা একটা পাঠিয়ে না তো। এই যে পয়লা বৈশাখ উপলক্ষে শাক নিয়ে আসছি। এগুলো শাক, আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের যে বলে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ নিয়ে আসছি। পরে যে এটা খড়কড়ি মাছ, তো এটা অবশ্যই দেখাবে, লাভলি আছে মাছ আছে, অবশ্যই দেখাবে আপনাদের। এই যে আজকে এগুলো মাছ নিয়ে আসছি, আর কিছু নাই। আর এটা হচ্ছে আব্বার জন্য পান, এগুলোই। তো আজকে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে
আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা আজকে কী কী আয়োজন করতেছি সব দেখাবো। এখন ভর্তাটা করা হয়ে গেছে গা। ভর্তা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ বাংলা বৎসরের প্রথম দিন। তো পয়লা বৈশাখ উপলক্ষে মানে বাড়িতে আজকে পান্তার আয়োজন করা হয়েছে এবং ভর্তা আছে কয়েক আইটেম। এই যে সবাই বসছে, লাভলি বসছে, আমার বোন বসছে, আমার বোনাই বসছে, আমার ভাগ্নি, এই যে আব্বা বসছে খাইতে, এই যে মা বসছে খাইতে। এক কথা সবাই আজকে আয়োজনটা আজকে অল ফ্যামিলিকে নিয়ে আয়োজনটা মানে অবশ্যটা আজকে খুবই ভালোভাবে পালন হচ্ছে। মানে পান্তা পার্টি আজকে যাকে বলে পান্তা পার্টি। আজকে পান্তা দিয়ে আজকে সকালটা শুরু করছি। খাওয়া তো খুব ভালোই চলতেছে, খুবই মজা। খুবই মজা। শুটকি ভর্তা, বাদাম ভর্তা, তিল ভর্তা। আজকে নতুন শাক দিয়েছি আজকে পান্তা খাইতে। হ্যাঁ, মেহমানের কাছে পান্তা খাইতে দিয়েছি আজকে। এটা আছে বাদাম ভর্তা, আছে আলু ভর্তা, শুটকি ভর্তা, আর একটা কি তিল ভর্তা, আলু ভর্তা। হ্যাঁ। তো আজকে আরো আয়োজন আছে। এটা হচ্ছে আপনার সকালবেলার আয়োজন, এরপরে আরো আয়োজন আছে। পান্তা খাইতে কেমন লাগতেছে লাভলি? অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো। ওই যে আমার বোন গামলা নিয়ে পড়ছে প্রথম। হ্যাঁ, হেভি ভালো হয়েছে বলে, মানে প্রথম পয়লা বৈশাখ উপলক্ষে কীভাবে বইছে ইয়ে নিয়ে, গামলা নিয়ে বইছে। আরো বড় গামলার দরকার ছিল। আম্মু তুমি খাচ্ছ? মানে এগুলো কেমন দেখা যায়, খাইতে কেমন লাগে? কেমন লাগতেছে? তুমি ঘুরতে যাবা আজকে? ঘুরতে যাবো না? যাবা? কে কে যাবা? ছবি তুলবা, ঠিক আছে। কাক নিয়ে যাবো সাথে? আমি যাব, আম্মু যাবে। কে কে যাবে? আপনি যাবে? হ্যাঁ। আমাকে তুমি বাদ দিলেও? হ্যাঁ, তুমি আমাকে বাদ দিছো, আমাকে নিয়ে যাবো না? আচ্ছা আচ্ছা, এখন পান্তা খাও। তো গাইস এখন পান্তা খাচ্ছে, খাক। আর পরে যে ব্লগগুলো আছে ওগুলো অবশ্যই দেখাবো। আজকে একটা সারাদিনের যা আয়োজন, ঘোরাফেরা, খাওয়া দাওয়া থেকে আজকে যা আয়োজন আছে সব পুরোটা ভিডিওর সাথে থাকুন, অনেক আনন্দ পাবেন। কারণ গ্রাম বাংলা ঐতিহ্যবাহী বৈশাখটা বিশেষ করে গ্রামেই পালিত হয় বেশি, গ্রামগঞ্জে। আমরা আজকে ঘরোয়াভাবে এটা পালন করলাম। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা শাকগুলি আমরা বাইছে নিয়ে এই শাকগুলি আজকে আমরা রান্না করবো। শাকগুলি খুবই ভালো আছে, শাকগুলি একবারে কচি শাক, খুব ভালো। কি শাক? এগুলাকে বলে কলমি শাক। এগুলো কলমি শাক বলে। এগুলো শাক খুব ভালো। বউ কইতেছে এগুলো শাক খুবই মজা লাগে। কে বউ, এগুলো শাক মজা লাগে? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আজকে রান্না করে খাইও।
আজকে আনছে তো, আজকে খাও। আসলে অনেক দিন হয় এই শাকটা আনে না। দুলো কি শাক বাঁচতে পায়? হ্যাঁ হ্যাঁ, আমি আরো অনেক ভালো ভালোবাসতে পারবো। আমি অনেক ভালোবাসতে পারবো। ওগুলো কাটিয়ে নেওয়া লাগে ওগুলো? ছোট ছোট করে কাটে নি, ছোট ছোট করে কাটে নিলে পরে ভালো হয়। আজকে সবাই মিলে এটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে শাক। ওইটা পান্তা দিয়ে খাওয়া উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় ওটা আনতে পারি নাই। এই জন্য এটা পরে পাক করবে। এটা বাজার থেকে শাক আনতে দেরি হলো। শাকটা কাটতেছে, মানে ছোট ছোট করে কাটতেছে। এখন শাকগুলো বাছা হয়েছে, এখন দিয়ে নেই। এখন কড়াইটা তুলে দেই। এখন কড়াইতে শাক দিয়ে দেই। এখন একটু লবণ দিয়ে দেই। এখন শাকটা রেখে দিই। দেখেন আমাদের বাড়িতে আবারও মুরগির বাচ্চা ফুটাইছে। 13টা ডিম দেওয়া হয়েছে, 13টা বাচ্চাই ফুটাইছে। কত সুন্দর বাচ্চাগুলো, 13টা বাচ্চা। এই যে 13টা বাচ্চাই ফুটাইছে। আবার হাঁসের ডিম দেওয়া হয়েছে, কিছুদিন গেলে আবার হাঁসের ডিম আবার ইয়ে হবে, মানে হাঁসের বাচ্চা ফুটাবে। আর কয়টা দিন গেলে হাঁসের বাচ্চা ফুটাবে। শাকের মধ্যে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিই। সবগুলো এখন পেঁয়াজ দিয়ে দিই। এখন ঢেকে দিই। শাকটা নামাই এখন নামাই দেয়। হ্যাঁ, নামা হয়েছে, খুব ভালো হয়েছে। একটু খায় দেখো তো। গরম গরম গরম, খুব মজা হয়েছে। দেখ, খুব ভালো হয়েছে বউ। শাকটা কচি শাক।
বাজার থেকে এগুলো মাছ আজকে নিয়ে আসলো, এগুলো কি কয় ট্যাংরা মাছ। সেই মাছটা আনলো, এখন মাছটা কাটে নিয়ে তারপরে মাছটা ঘষা আনবো পাখার মধ্যে, ছাই না আনবো পিছলে। মাছটা টাটকা আছে। এই মাছে ভিটামিন আছে না? হ্যাঁ, এই মাছের ভিটামিন আসলে আছে। কি ভিটামিন আছে? এই মাছের ভিটামিন মনে করেন যে ভিটামিনের মধ্যে তো এ বি সি ডি আছে, সেটা তো মনে করেন যে এগুলো মাছ খাইতে আসলে ভালো। ডিম আছে মাছের মধ্যে, এই যে ডিমগুলো আলাদা করে বাই করতে লাগবে। এখন মাছটা ধোয়া কোটা হয়েছে, আর এখন মাছটা লবণ দিয়ে একটু ধুয়ে দিই। লবণ দিয়ে ধোয়া মাছটা হয়েছে, এখন পানি মধ্যে মাছটা তুলি। মাছ ধোয়া শেষ এখন। এখন মরিচ কাটে কড়া দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। পেঁয়াজ বাটাটা দিলাম, এগুলো জিরে রসুন বাটা দিলাম, ওইগুলো জিরে বাটা, হলুদের গুঁড়াটা এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দাও, একটু মরিচের গুঁড়া দাও, একটু লবণ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। একটু মরিচের গুঁড়ো দিলাম। এখন কষানি হয়ে গেছে, মশলাটা কষানি হয়েছে, এখন মাছটা দেওয়া লাগবে। এখন ঢেকে দিলাম। এখন মাছটা কষানি করা হয়েছে, এখন একটু পানি দিই।
মাছটা ঢেকে দিই। যে দেখেন আমাদের বাড়িতে আবারও মুরগির বাচ্চা ফুটাইছে। 13টা ডিম দেওয়া হয়েছে, 13টা বাচ্চাই ফুটাইছে। কত সুন্দর বাচ্চাগুলো, 13টা বাচ্চা। এই যে 13টা বাচ্চাই ফুটাইছে। আবার হাঁসের ডিম দেওয়া হয়েছে, কিছুদিন গেলে আবার হাঁসের ডিম আবার ইয়ে হবে, মানে হাঁসের বাচ্চা ফুটাবে। আর কয়টা দিন গেলে হাঁসের বাচ্চা ফুটাবে। এখন মাছটা একটা উল্টে দিয়ে নেই, উল্টে দিয়ে মাছটা এখন কষানি হয়ে গেছে, গা নামায় নেই মাছটা। তো শসাগুলো এখন কেটে নেই আমি। আপা ছিলিয়ে দিল, এখন আমি কেটে নেই। শাড়ি ফেলিছে, হিজাব করছে, লাল শাড়ি পরে হিজাব করছে, ঠিক আছে। এখন কড়াইটা তুলে দিই। এখন শসাগুলো একটু ভাপ দিয়ে নেই। আমি একটু পানি দিয়ে দিই। এখন একটু রেখে দিই। এখন আলুটা কাটি নেই। এখন ভাত দেওয়া আছে, নামাই নেই। শেষ আলুগুলো দিয়ে নেই। এখন কড়াইটা তুলে দেই। মাছ কষানি করলাম তো, এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, পেঁয়াজটা মরিচটা দিলাম। এখন এই তেলটা দিই। এখন পেঁয়াজ মরিচ ভাজা হয়েছে, একটু পানি দিয়ে মশলাটা কষানি করে নিই। রসুন দিলাম, আদা বাটা, জিরে বাটা, একটু গরম মশলা, মরিচের গুঁড়োটা দিলাম,
হলুদের গুঁড়া পরিমাণ মতো দিলাম। এই যে লবণটা দিলাম। ধরে একটু পানি দিই। আলহামদুলিল্লাহ। এখন মশলাটা কষানি হয়ে গেছে, এখন তরকারিটা দিয়ে নিই। এখন ঢাকিয়ে দিই। এখন ঢাকিয়ে দিলাম। তারা দিয়ে নেই। আর একটু কষা নিলে জল দেই। এখন কষানি হয়ে গেছে গা, এখন পানি দিই। এখন পানি দিই। এখন মাছটা উপরে দিয়ে নেই। ট্যাংরা মাছ দিয়ে, মনে করো আলু দিয়ে, তারপরে শসা দিয়ে দিলে খুবই ভালো লাগে। এখন ঢেকে দিলাম। এখন তরকারি দিয়ে ঘুষে নিয়ে একটু নাড়া দিয়ে নামাই। তরকারি হয়ে গেছে গা, এখন তরকারি দিয়ে নামাই নেই। তো আলহামদুলিল্লাহ, শুভ নববর্ষের দিনে আমাদের রান্না শেষ। এখন খাওয়ার পর্ব শুরু হয়েছে। তো মেহমানদেরকে নিয়ে বসা হয়েছে, মা সব কিছু দিচ্ছে। ভাত বেড়ে গেছে, আজকে আইটেম অনেক আছে। শিং মাছ আছে এবং শসা দিয়ে, সরি শিং মাছ না, ট্যাংরা মাছ, শসা দিয়ে পাক করছে। এবং আরও তো আছে, ভর্তা আইটেম তো আছে। আপনার কি আলু ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, তিল ভর্তা আছে, বাদাম ভর্তা আছে এবং তার সাথে আছে কলমি শাক আছে। তো এরা সবাই বসছে।
আমার বড় ভাগ্নে কি খাওয়া শেষ নাকি? ও তরকারি ছাড়া খাওয়া শেষ। হাত ধরে কি আর ছোটরা কি খবর? টানের দিন না বাবা আমু মামাকে ডাকলাম না খাইতে? মামাকে ডাকবা না? না তুমি একাই খাবা? খাও খাও। কেমন কেমন খাও ভর্তা দিবে খুব সুন্দর মনোরম পরিবেশে খাওয়া চলছে। দিলে ভাত কেমন নড়েই না? ভাত নড়ে কই আপনার? গামলা ছোট হয়েছে নাকি? না গামলা ঠিকই আছে গামলা ঠিক আছে না? হচ্ছে বড় গামলা আছে আরো? রোদ বেশি না এই কারণে ও, রোদ বেশি কারণে ছোট গামলা। আর ঠান্ডা হলে কি বড় গামলা নিতেন নাকি? আমো নুসরাত তোমার পাশে তরকারি কই? তুমি তরকারি খাও না? তরকারি কই নিছো? খাবা না? আবার কিরকম হয়েছে তরকারি? খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে। হ্যাঁ লাভলি হয়েছে কিরকম হয়েছে? অনেক ভালো হয়েছে। অনেক ভালো না? আর তুমি পা করছো এখন, ভালো হলে তোমার কাছে ভালো লাগবে, না হলে ভালো লাগবে। আর দুলার কাছে কেমন হয়েছে? খুব ভালো খুব ভালো না? আর নুসরাত তো তরকারি নেয় না, নুসরাতকে কি বলবো আর? নুসরাত হচ্ছে নিরামিষ, ওই ভর্তা নিছে ও খালি ভর্তা। তো ভিউয়ার্স আজকের মতো এই জায়গায় আজকে যে ব্লগটা করলাম কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই জায়গায় বিদায় নেব, সবাইকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ।